যুবশক্তি প্রকল্প নিয়ে একেবারে বড় আপডেট এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে সরকার স্পষ্ট করে দিল কারা এই প্রকল্পের টাকা পাবেন, কারা পাবেন না, আর কেন নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে। অনেকেই ভাবছিলেন আগে যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তারা সবাই অটোমেটিকভাবে এবারও টাকা পেয়ে যাবেন, কিন্তু এখন যে তথ্য সামনে এসেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিষয়টা এতটা সহজ নয়। কারণ সরকার এবার পুরো প্রক্রিয়াটাকে আরও কড়াভাবে যাচাই করতে চলেছে। এই প্রকল্পে কারা কারা পাওয়ার যোগ্য এবং কারা যোগ্য নয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি কি কাগজ যাচাই করা হবে, নতুন আবেদন কবে শুরু হতে পারে, আর যারা আগে আবেদন করেছিলেন তাদের আবার আবেদন করতে হবে কিনা। দেখুন, আগে যে যুবসাথী প্রকল্প চালু হয়েছিল সেখানে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছিল, তারপর দ্রুত টাকা পাঠানোও শুরু হয়ে যায়। কিন্তু পরবর্তীতে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জমা পড়তে থাকে। কোথাও দেখা গেছে একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা চলে গেছে, আবার কোথাও অভিযোগ এসেছে ভুল তথ্য দিয়েও কেউ কেউ সুবিধা পেয়ে গিয়েছেন। এমনকি কিছু আবেদনকারীর ডকুমেন্টস সঠিকভাবে যাচাই না করেই টাকা পাঠানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই কারণেই এবার নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার আগে সমস্ত আবেদন আবার নতুন করে যাচাই করা হবে। মানে আপনি আগে টাকা পেয়ে থাকুন বা শুধু আবেদন করে থাকুন, দুক্ষেত্রেই আপনার তথ্য আবার চেক করা হবে। এখন প্রশ্ন হচ্ছে কি কি ভেরিফিকেশন হবে। সবচেয়ে আগে দেখা হবে আবেদনকারীর বয়স ঠিক আছে কিনা, কারণ প্রকল্পের নির্দিষ্ট বয়সসীমার মধ্যে না থাকলে সুবিধা পাওয়া যাবে না। এরপর দেখা হবে আপনি সত্যিই মাধ্যমিক পাশ করেছেন কিনা। যে মার্কশিট বা সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেগুলো যাচাই করা হবে। শুধু তাই নয়, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব তথ্য মিলিয়ে দেখা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটার তালিকা। সরকার এবার বিশেষভাবে ভোটার তথ্য যাচাইয়ের ওপর জোর দিচ্ছে, অর্থাৎ আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা সেটাও দেখা হতে পারে। কারণ প্রশাসনের মতে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছেই সুবিধা পৌঁছানো দরকার। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও খতিয়ে দেখা হবে, কারণ আগেরবার কিছু ক্ষেত্রে ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার তাই আধার লিঙ্ক করা অ্যাকাউন্ট এবং আবেদনকারীর তথ্য মিলিয়ে তারপরই টাকা ছাড়া হতে পারে। অনেকেই জানতে চাইছেন মে মাসে কেন টাকা ঢোকেনি। দেখুন, সাধারণত প্রতি মাসে নির্দিষ্ট সময়ে টাকা পাঠানো হতো, কিন্তু সরকার পরিবর্তনের পর পুরো প্রকল্পের নথিপত্র আবার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই বর্তমানে টাকা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে আটকে রয়েছে। যতক্ষণ পর্যন্ত পুনরায় যাচাই শেষ না হচ্ছে ততক্ষণ নতুন করে টাকা দেওয়া শুরু না হওয়াই জানা যাচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার, প্রকল্প পুরোপুরি বন্ধ করা হচ্ছে না, বরং সরকার বলছে প্রকৃত যোগ্যদের বাছাই করেই ভবিষ্যতে টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা সত্যিই নিয়ম মেনে আবেদন করেছেন তাদের আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। কাগজপত্র ঠিক থাকলে পরবর্তীতে তারা সুবিধা পেতেই পারেন। এখন অনেকের মনে আরেকটা প্রশ্ন, যারা আগে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তাদের কি হবে। সেই বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে নির্বাচন ঘোষণার আগে অনেক আবেদন জমা পড়লেও সব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি, ফলে অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। এখন সেই পুরনো আবেদনগুলিও আবার যাচাই করা হবে। অর্থাৎ যারা আগে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তাদের আবেদনও বাতিল হয়ে যায়নি। আর যারা আগে আবেদনই করতে পারেননি, যেমন বয়স না হওয়ার কারণে বা অন্য কোনো সমস্যার জন্য আবেদন জমা দিতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে নতুন আবেদন নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরকার এখনও নতুন আবেদনের অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি, তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে যে পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক রাখা। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মাধ্যমিকের কাগজ সব তথ্য যেন একদম সঠিক থাকে, কারণ যে কোনো ভুল তথ্য ধরা পড়লে আবেদন বাতিলও হতে পারে। আর একটা বিষয় অনেকেই ভুলে যাচ্ছেন, শুধু আবেদন করলেই হবে না, যাচাই প্রক্রিয়ায় যোগ্য প্রমাণিত হওয়াটাই আসল। সরকার এবার বিশেষভাবে স্বচ্ছতার ওপর জোর দিচ্ছে, তাই প্রতিটি আবেদন খুব ভালোভাবে পরীক্ষা করা হবে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আপাতত সবচেয়ে বড় আপডেট এটাই, যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার আগে সমস্ত আবেদন পুনরায় ভেরিফিকেশন করা হবে, আর সেই কাজ শেষ হওয়ার পরই নতুন করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, নতুন আবেদন কবে নেওয়া হবে, এই সব বিষয়ে অফিসিয়াল ঘোষণা এলেই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের সঠিক খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।